হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি শীতের টাটকা কচি পালং শাক দিয়ে পুষ্টিকর একটি রান্না। তো এই রান্নাটা আমি কিভাবে করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি কচি পালং শাক নিয়েছি, আর পালং শাকগুলো কিন্তু খুবই টাটকা, একদম দেখুন কচি কচি পালং শাক। তো পালং শাকগুলো আমি এই দেখুন এই গোড়াগুলো ফেলে দিয়ে পালং শাকগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, পালং শাক আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে, দেখুন। তো এবার এই রান্নাটা করতে আমার যে উপকরণগুলো লাগবে, তো এখানে নিয়েছি আমি আলু, নতুন আলু দেখুন ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করব, তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোও ভালো করে খোসা ছাড়িয়ে বেছে ধুয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো বন্ধুরা আমি এবার নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। তো চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি এবারে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমার এই চিংড়ি মাছ দিয়ে কচি পালং শাকের এই ঝোল রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম, ফোড়ন দিলাম গোটা জিরাটা ভালো করে ভেজে নেওয়ার পরে ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর রান্নাটা বন্ধুরা খুবই কম তেল মশলাতে আমি করছি, সেই জন্য কিন্তু রান্নাটা খুবই পুষ্টিকর হবে। আর এখানে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলুর সঙ্গে লঙ্কাগুলোও ভেজে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পালং শাক দিয়ে চিংড়ি মাছের এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়েও করতে পারেন, খুব সুস্বাদু হয় কিন্তু রান্নাটা। তো বন্ধুরা, আলু লঙ্কাগুলো সব আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে বন্ধুরা আমি ঝোলের মধ্যে পালং শাক দেবো। আর পালং শাক ঝোলে দিয়ে রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। তো ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা এখনও এইভাবে পালং শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাননি, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিয়েছি। পালং শাক দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। পালং শাকগুলো যতক্ষণ না নরম হয় ততক্ষণ, আর পালং শাক নরম হতে কিন্তু বেশি সময় লাগে না। তো ঢাকনাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পালং শাকটা কতটা নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবেই কিন্তু খুব বেশি কিন্তু জালে এই রান্নাটা করা যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। তো দেখুন বন্ধুরা, এদিকে আমার আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোট ছোট করে কেটেছি আলুগুলো। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছ দিলেই কিন্তু পালং শাকের ঝোলের টেস্টটা সম্পূর্ণ বদলে যাবে। চিংড়ি মাছ দিয়ে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। তো যেহেতু পালং শাক একটু খাড় খাড় লাগবে, তার জন্য একটু টেস্টের জন্য বা খাড় ভাব কমানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের যে কোনো রান্নায় একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আপনারা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভালো করে দেখুন খুন্তি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিলাম। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। গরম গরম ভাতে শীতের দুপুরে এরকম পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর কেমন হলো খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ঝোলটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, ভীষণ পুষ্টিকর এবং সুস্বাদু এই রান্না। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।